শুধু দানশীলতার বিষয়টি যদি আমরা বলতে চাই, আমার মনে হয় কয়েক পর্বে বলে শেষ করা যাবে না, তারপর আমাদের সীমিত সময় আমরা বলার চেষ্টা করব। পুরো দিন ইসলামটা দাঁড়িয়ে আছে কিন্তু দানশীলতা, মহানুভবতা এবং অনুগ্রহের উপর। এই জন্য দেখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া থেকে মাহরুম হয়েছে, বঞ্চিত হয়েছে, তার দয়ার ছিটে ফোঁটা পড়েনি এমন কোনো কিছুই পৃথিবীতে নেই। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের বিভিন্ন দিক, বিশেষ করে তার চরিত্র মাধুর্যগুলো নিয়ে যদি আমরা আলোকপাত করি, তাহলে অনেক সময় নিয়ে আলোচনা করা দরকার। আসলে শুধু দানশীলতার বিষয়টি যদি আমরা বলতে চাই, আমার মনে হয় কয়েক পর্বে বলে শেষ করা যাবে না, তারপর আমাদের সীমিত সময় আমরা বলার চেষ্টা করব। পুরো দিন ইসলামটা দাঁড়িয়ে আছে কিন্তু দানশীলতা, মহানুভবতা এবং অনুগ্রহের উপর। এই জন্য দেখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া থেকে মাহরুম হয়েছে, বঞ্চিত হয়েছে, তার দয়ার ছিটে ফোঁটা পড়েনি এমন কোনো কিছুই পৃথিবীতে নেই। আপনি যদি প্রকৃতির কথা বলেন, সেই প্রকৃতির ক্ষেত্রেও তার দয়ার ছাপ পড়েছে। আপনি যদি পশু পাখির কথা বলেন, প্রাণীর কথা বলেন, তো সেখানেও তার দয়ার ছাপ পরিষ্কার ছিল। আপনি যদি শত্রুর কথা বলেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার ছাপ ছিল। আমরা কি একটু কাব্য ভাষায় বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার শ্রাবণে সব সিক্ত হয়েছেন অবশ্যই। আর এই কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে তাকে তার সম্পর্কে বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয়ই এটি এমন রাসূলের কথা যে রাসূল কিন্তু কারীম ছিলেন, মহানুভব ছিলেন, অত্যন্ত দানশীল ছিলেন, বদান্যতা ছিল তার মধ্যে অনেক বেশি। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে যখন এত বড় সার্টিফিকেট দেন, তখন তার দানশীলতার পর্যায়টা কতটুকু ছিল সেটি বোঝা বোধহয় খুব সহজ হয়। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে নবুয়তের আগের যে জীবন, সেদিকে যদি চলে যাই, আমরা দেখব যে তিনি কতটা দানশীল ছিলেন, কতটা মহানুভব ছিলেন এবং অন্যের প্রতি কতটা অনুকম্পা দেখিয়ে চলতেন। তিনি যখন হেরা গুহায় কিছুটা জিবরিলের সাথে প্রথম সাক্ষাতে ভয় পেলেন, ভড়কে গেলেন এবং বাসায় এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে এসে যখন জানালেন এই পরিস্থিতি এবং বললেন যে আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কায় আছি, যে আমি এই নির্জন পাহাড়ে এই বিশাল আকার এই আল্লাহর সৃষ্টি দেখলাম, সে আমাকে চেপে ধরলো, আমি তো ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম বা আমি তো ভড়কে গেলাম। তখন আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে যে কথাগুলো বলেছেন সেগুলো শোনার অক্ষরে লেখবার মতো। তিনি বলেছিলেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কোশ্চেন কালেও আল্লাহ তাআলা আপনাকে অপমান করবেন না, আপনাকে অপদস্থ করবেন না। কেন? কারণ হলো ইন্নাকা তাহমিলুল কাল, আপনি মানুষের কষ্টের বোঝা বহন করে দেন। এবং একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অনেকগুলো গুণের কথা তিনি বলেছেন। ওয়াতাসিলুর রাহিম, আপনি কিন্তু আত্মীয়তার বন্ধনকে সংযুক্ত করেন, কখনো আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে চলেন এবং আপনি সেখানে সদয় থাকেন, আন্তরিক থাকেন এবং তাদের সাথে সম্পর্ক বন্ধন ঠিক রাখেন। এবং ওয়াতাকসিবুল মাদুম, যার কিছু নাই তার জন্য আপনি উপার্জন করে দেন। এবং ওয়াতুআইনু আলা নওয়াইবিল হক, যদি কেউ কোনো ক্ষেত্রে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, আপনি তাকে ন্যায় বিচার পাওয়ার জন্য সাহায্য করেন, ভূমিকা রাখেন। এবং এরকম ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বহু ঘটেছে যে মক্কায় কোনো বাহির থেকে আসা মানুষ বিপদে পড়েছে, মক্কার কোনো প্রভাবশালী অমুসলিম বা কাফিরদের কোনো নেতার কাছে কোনো তার পাওনা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার বাসায় গিয়ে সেটা উদ্ধার করে দিয়েছেন। তো সেই কথা ইঙ্গিত করেছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এবং ওয়াতুকরি যায়ফ, আপনি মেহমান নওয়াজি করেন, আপনার কাছে মেহমান আসলে কখনো খালি মুখে ফিরে যায় না। তো এতগুলো বৈশিষ্ট্য এবং মানবিক গুণাবলী যার, এতটা মহানুভব যিনি, এতটা দানশীল যিনি, আল্লাহ তাআলা তাকে কখনো অপমান করেন। এখান থেকে আমার মনে হয় একটা জিনিস আমরা বলতে পারি, সেটা হলো যে আজকাল আমরা অনেক সময় অনেক বিপদে আপদে বা অনেক কিছুতে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। আম্মাজান খাদিজার এই কথা থেকে আমরা মনে হয় এই শিক্ষা নিতে পারি যে আমরাও যদি ব্যক্তিগতভাবে দানশীল হই, মহানুভব হই, পরোপকারী হই, অন্যের প্রতি সদয় হই এবং এই আচরণটা যদি আমার জীবনের সর্বক্ষেত্রে আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার সাময়িক বিপদ হতে পারে, কিন্তু চূড়ান্ত অপমান, চূড়ান্ত অপদস্থ হওয়া, এটা আল্লাহ তাআলা কখনো আমাকে করতে হবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা উক্তি কোট করার মতো। তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতে খুব দানশীল ছিলেন। এর মধ্যে রমাদান যখন আসতো তখন তার দানশীলতা এমন বেশি বেড়ে যেত যে সেটা ছিল একেবারে মুক্ত বাতাসের মতো। বাতাসের প্রবাহ যেহেতু আরো গতিশীল, তার চাইতে গতিশীল ছিল। তাহলে বাতাসের প্রবাহর গতি ব্যাপারটাকে কেন আনলেন এখানে উপমা হিসাবে? কারণ বাতাস যখন বয় তখন কিন্তু ধনীর বাসায়ও যায়, গরিবের ঘরেও যায়, সর্বত্র অব্যাহতভাবে যায়, যে চায় তাকেও দেয়, যে চায় না তার কাছেও যায়, অব্যাহতভাবে, সর্বব্যাপী। তো এই বাতাসের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা ছিল যে সেটি সবাইকেই ব্যপ্ত করতো এবং সবাইকেই শামিল করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জীবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন, মা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন কাত্তু ফাকালা লা।
আমার মনে হয় একটি বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য যথেষ্ট। তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জীবনে কোনো কিছু চাওয়া হয়েছে আর তিনি বলেছেন না, এরকম কখনোই হয়নি। তো এরকম একটা মানুষ পৃথিবীতে আরেকটা খুঁজে আমরা পাবো কি না যে কাউকে না বলেননি, এবং না বলেননি যে তার কিছু উদাহরণ আমরা টেনে আনতে পারি এখানে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এক ব্যক্তি একটা চাদর উপহার দিলেন এবং তাকে ভালোবেসে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা যখন গ্রহণ করলেন, এমনভাবে গ্রহণ করলেন যেন এই চাদরটা তার খুবই প্রয়োজন। সাধারণত আমরা কাউকে কিছু দিলে কারোর যদি প্রয়োজন না হয়, অনেক সময় আমরা সেটা হতে পারে জাস্ট ভদ্রতার খাতিরে, অনেক সময় আমরা সেটাকে ডিনাই করি বা আমরা সেটা নিতে চাই না বা বলি না আমার প্রয়োজন নাই, এমনভাবে বলি যে যিনি দিতে চেয়েছেন তিনি কিছুটা লজ্জিত হন, মনে করেন যে আমি তাহলে অজায়গায় দিয়ে ফেললাম কিনা বা প্রয়োজন ছাড়া তাকে দিয়ে ফেললাম কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের সৌন্দর্য কী ছিল যে একজন একটা চাদর নিয়ে এসছে, চাদরটাকে তিনি গ্রহণ করার ক্ষেত্রে এমনভাবে গ্রহণ করছেন, আগ্রহের সাথে, সম্মানের সাথে আগ্রহের সাথে গ্রহণ করছেন যে দাতা দিয়ে সন্তুষ্ট এবং পরিতৃপ্ত হয়ে যায়, খুশি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাদরটা গ্রহণ করে সাথে সাথে গায়ে দিয়েছেন। তখন একজন সাহাবী উপস্থিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা দেখতে অনেক সুন্দর লাগছে, আমার খুব পছন্দ হয়েছে, আপনি যদি আমাকে দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে শরীর থেকে খুলে চাদরটা তাকে দিয়ে দিলেন। সবাই তো বিরক্ত হলো। হ্যাঁ, তো উপস্থিত লোকরা বিরক্ত হলো স্বাভাবিকভাবে যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখেছেন, তিনি চাদরটাকে গ্রহণ করেছেন খুব আগ্রহের সাথে, আর সেটি আপনি এভাবে নিয়ে নিলেন। তখন তিনি বললেন, দেখুন, আমি আসলে চাদরের মুখাপেক্ষী বা কাঙ্গাল ছিলাম, সেজন্য চেয়ে নিয়েছি, ব্যাপারটা সেরকম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে চাদরটা লেগেছে, আমি চাচ্ছিলাম সেটি আমার কাছে স্মৃতি হিসাবে থাকুক, বারাকা হিসাবে আমার কাছে থাকুক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাদর দেওয়া হয়েছে, সেটি তাকে উপহার দেওয়া হয়েছে, হাদিয়া দেওয়া হয়েছে, সেটি তিনি খুব আগ্রহ ভরে নিলেন, গায়েও দিলেন। তৎক্ষণাৎ চাওয়ার সাথে সাথে গা থেকে চাদরটা খুলে, শরীর থেকে চাদরটা খুলে তাকে দিয়ে দিলেন। মানে এই বিষয়গুলো গল্পের মতো করে আমরা বলা বা এই বিষয়টাকে ইতিহাস অংশ হিসেবে আমরা উল্লেখ করা যতটা সহজ, বাস্তবে আমাদের জীবনে এরকম কোনো পরিস্থিতি আসলে আমরা কি করতাম? আমরা হয়তো বলে ফেলতাম যে দেখো, এটা আমাকে কেউ উপহার দিয়েছে, এটা আমি তোমাকে দিতে পারি না, এটা তুমি কিভাবে চাইতে পারো। আমরা হয়তো সেখানে বিরক্তিও প্রকাশ করতাম, আদবের বলখেলাপ, কত কথা আমরা শুনিয়ে দিতাম। অথচ যিনি দিয়েছেন উপহার, তার সঙ্গে যে তাকে যেরকম পরিতৃপ্ত করে, সন্তুষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিনিসটা গ্রহণ করেছেন, আবার তার কাছ থেকে যখন কে চেয়েছেন তাকেও দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো প্রকার কার্পণ্য ছিল না এবং সন্তুষ্ট চিত্তে দিয়ে দিলেন।